আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস থেকে সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে স্ক্রিনে দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটি স্বাধীনতা আর একটি পরাধীনতা। তো বুঝতেই পারতেছো আজকে আমি কি কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্বাধীনতা সকলের জন্মগত অধিকার, সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। দেখো পাখিটি সে স্বাধীনতায় কত আনন্দে সে উড়ে বেড়াচ্ছে, আর পরাধীনতা খাঁচায় বন্দি। কেউ কিন্তু এই খাঁচায় বন্দি থাকতে চায় না। পৃথিবীতে কোনো রাষ্ট্রই পরাধীন থাকতে চায় না, কোনো মানুষ পরাধীন থাকতে চায় না, সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। আর আমরাও কিন্তু আমাদের এই দেশ বাংলাদেশ, এই রাষ্ট্রটাও পাকিস্তান শাসকবর্গ 25 বছর পরাধীন করে রেখেছিল, ইংরেজরা 200 বছর পরাধীন করে রেখেছিল। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তো বন্ধুরা, সেই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের কিন্তু অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা কিন্তু এমনি এমনি স্বাধীনতাটা পাইনি। তো বন্ধুরা, সেই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যা করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, মিছিল করতে হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এই দেশের অনেক লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। অনেক 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এই স্বাধীনতার জন্য, জীবন দিয়েছে। তাই এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক ত্যাগ আমাদের স্বীকার করতে হয়েছে। কিসের জন্য? স্বাধীনতা পাওয়ার জন্য। তো আজকের পাঠের বিষয় খুব চমৎকার একটি কবিতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবি শামসুর রহমান লিখেছেন। তো বন্ধুরা, পাঠে ঢোকার পূর্বেই আজকে এই পাঠ থেকে আমরা যা জানতে পারবো, যে আমরা স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ত্যাগের কথা জানব, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হব, অন্তরে দেশপ্রেম জাগ্রত করব, কবির পরিচিতি জানতে পারব। তো কবিতা আলোচনা করার পূর্বেই কবি শামসুর রহমান সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেছেন 1929 সালের 24শে অক্টোবর নরসিংদী জেলায়। তার মাতার নাম মুখলিসুর রহমান চৌধুরী, পিতার নাম মুখলিসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা বেগম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করটিতে। তিনি শিক্ষা জীবনে তিনি ঢাকা পকুচ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তিনি 2006 খ্রিস্টাব্দের 17ই আগস্ট ঢাকায় পরলোক গমন করেন। তিনি ছিলেন আধুনিক কবি। তিনি গ্রাম এবং শহর কেন্দ্রিক মধ্যবিত্ত সমাজকে নিয়ে তিনি অনেক লেখালেখি করে গেছেন। তার কবিতা, তার গল্প, তার উপন্যাস থেকে আধুনিকতার যে ছোঁয়া আমরা কিন্তু দেখতে পাই। তো এই কবিতার কিছু শব্দার্থ রয়েছে নতুন নতুন, যেমন থুতুরে বুড়ো, বয়সের বারে বিধ্বস্ত, যত্রতত্র, যেখানে সেখানে, দাওয়ায়, বারান্দায়। আমরা একটা টিকাও করতে পারি যে শীতির সিঁদুর মুছে গেল হরিদাসী। হরিদাসীর যে সিঁদুর মুছে গেল আমরা এই কবিতার মধ্যে পাব। এটা হিন্দু সমাজে যখন বিয়ে হতো তখন মহিলাদেরকে সিঁদুর পরিয়ে দেওয়া হতো। স্বামী মারা যাওয়ার সাথে সাথে সেই সিঁদুর মুছে ফেলা হতো। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা কবিতায় প্রবেশ করি। কবিতাটি খুবই চমৎকার, কবিতাটি বেশ বড়। তো তোমরা খাতা, কলম, বই নিয়ে আমার সাথে সংযুক্ত হও এবং খুব মনোযোগ সহকারে এই কবিতাটি শোনো। দেখো, কবিতার নামই বলে দেয় কবিতার ভিতরে কি রয়েছে, কবি কি বোঝাতে চেয়েছেন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবি শামসুর রহমান, কবিতার নাম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। মানে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা পাওয়ার জন্য আমরা কি না করেছি। এই স্বাধীনতা পাওয়ার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতাটা পেয়েছি। কবি যখন এই কবিতাটা লেখেন তখন কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা, আমরা কিন্তু পরাধীন, তখন আমরা স্বাধীনতা অর্জন করিনি। দীর্ঘ 9 মাস যুদ্ধ চলাকালীন অবস্থায় কিন্তু এই কবিতাটা লিখেন এবং আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের কথাই তিনি তুলে ধরেছেন এবং তিনি বিশ্বাস করেছেন দৃঢ়ভাবে যে স্বাধীনতা আমাদের আসবেই। এবং তোমাকে, এই কারণে কবিতার নাম দিয়েছেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। হে স্বাধীনতা, এটা পাওয়ার জন্য আমাদের আর কি দরকার, আমরা সব দিয়ে দিয়েছি, তবু তোমাকে আসতেই হবে। ফিনিশিং কবি এভাবে দিয়েছেন। তো বন্ধুরা, আমরা কবিতা লাইন বাই লাইন পড়ি এবং এটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন। দেখো, এ প্যারায় কবি বোঝাতে চেয়েছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়। পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর এমন বর্বর হত্যা চালিয়েছিল যে রক্ত চারদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা কিন্তু একটা গানের মধ্যে দেখতে পাই, এক সাগর রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। মানে রক্তের বন্যা বয়ে দিয়েছিল সারা বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী। আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন, মানে বাড়িঘর সব জায়গায় ভয়াবহ আগুন তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল সারা গ্রাম বাংলা, সারা দেশব্যাপী। খণ্ডব দাহন মানে ভয়াবহ অগ্নিকাণ্ড। এইভাবে অগ্নিকাণ্ড আর কতবার দেখতে হবে, এইভাবে মানুষের রক্ত আর কত দেখতে হবে হে স্বাধীনতা, কবি প্রশ্ন করেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, শীতির সিঁদুর মুছে গেল হরিদাসী। দেখো কি চমৎকার লাইন কবি এখানে উপস্থাপন করেছেন, যে তুমি আসবে বলে সকিনা বিবির কি হয়েছে, কপাল ভাঙল। সকিনা বিবি মুসলিম একজন নারী, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, তার সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। এরকম সকিনা বিবির মতো হাজারো হাজার নারীদেরকে তারা, নারীদের স্বামীকে হারিয়ে মেরে ফেলেছে, সন্তান মেরে ফেলেছে, সম্ভ্রম কেড়ে নিয়েছে। এই সকিনা বিবির মাধ্যমে তিনি এই কথাটি বোঝাতে চেয়েছেন। হরিদাসীর সিঁদুর মুছে গেল, মানে হরিদাসী একজন হিন্দু নারী, তারও স্বামীকে
তারা মেরে ফেলেছে। আর স্বামীকে মেরে ফেললে হিন্দু ধর্মে রয়েছে যে সিঁদুর মুছে ফেলতে হয়। এরকম হাজারো হাজার সখিনা বিবি, হাজারো হাজার হরিদাসীর কপালে এরকম ভাগ্য জুটেছে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের সময়। দেখো পরের যে প্যারায়, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। বলতেছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তোমরা যারা পাকিস্তান হানাদার বাহিনীর যে ট্যাঙ্ক ছিল সেটা জলপাই রঙের ছিল, আর ট্যাঙ্ক বিধ্বস্ত, ট্যাঙ্ক কিন্তু সামনে যা পায় ঘুরিয়ে মানে বিধ্বস্ত করে যায়। শহরের বুকে কিন্তু এই ট্যাঙ্ক তারা ব্যবহার করেছিল। পরের প্যারাটা দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। কি চমৎকার লাইন, যে কি মানে কি সুন্দর করে কবি একাদি ফুটিয়ে তুলেছেন তাদের বর্বরতা পাকিস্তান হানাদার বাহিনী। তোমরা জানো 25শে মার্চ রাত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে ঘুমন্ত ছাত্রদের উপর তারা হামলা চালিয়েছিল। তারা আশেপাশে ঢাকা শহরের গরিব বস্তি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছিল। তারা ওই মেশিন গান রাইফেল দিয়ে রাস্তায় ভোর রাতে ব্যাপকভাবে গুলি বর্ষণ করে। শুধু 25 তারিখ রাত্রেই তারা 7 থেকে 8 হাজার নিরীহ মানুষদেরকে হত্যা করে। এরকম বিবর্ষ, এরকম নির্মম এই স্বাধীনতা পাওয়ার জন্য এত ত্যাগ আমাদের এই বাঙালিদেরকে দিতে হয়েছে। যা বিশ্লেষণ করলাম যে ছাত্রাবাস উজাড় হলো, এইভাবে অগ্নিদগ্ধে বস্তি ছাই করা হলো, মেশিন গান দিয়ে গুলি চালানো হলো। পরের প্যারায় দেখো, দেখো এখানে একটা চমৎকার ভাবে তিনি প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে ছাই হলো কি গ্রামের পর গ্রাম, তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিল। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তব ভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। কুকুরও কিন্তু সেটা সহ্য করতে পারেনি। কুকুরও যখন দেখলো তার গরিবের বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, সেই ধ্বংস স্তূপ, সেখানে কুকুর দাঁড়িয়ে আত্মনাদ করলো, চিৎকার করলো। সেও সহ্য করতে পারেনি, প্রকৃতিও প্রতিবাদ করলো এই ধ্বংস, এই হত্যা, এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে। এত কিছু যে ত্যাগ, সেই ত্যাগের জন্যেই এটা কিসের জন্য বাঙালিরা দিয়েছেন, সেটা হলো স্বাধীনতা পাওয়ার জন্য। দেখো এই প্যারায় বলতেছে যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। দেখো কত হৃদয় বিদারক লাইনে কবি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অবুঝ শিশু হামাগুড়ি দিচ্ছে পিতামাতা লাশের উপর, কি মানে বিবর্ষ চিন্তা থেকে তিনি এইটা বলেছেন, এই লাইনটা উপস্থাপন করেছেন যে লাশের উপর যখন মা বাবাকে মেরে ফেললো পাকিস্তান হানাদার বাহিনী, শিশু হয়তো কোনো রকমে বেঁচে গেল। শিশু, সে অবুঝ শিশু কিন্তু বুঝতে পারে না তার মা আর বাবা জীবিত নেই, তাই সে খাবারের জন্য কিংবা তার মা বাবার কাছে যাওয়ার জন্য সে লাশের উপর হাওয়াগুড়ি দিচ্ছে, কিন্তু মা বাবা সাড়া দিচ্ছে না। দেখো এই প্যারায়, স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বলতা আলুর জিরে,
বাতাসে দুলছে চুল, স্বাধীনতা তোমার জন্যে। মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরমরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। দেখো, একটি বুড়ো সে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে, কারণ তার সব শেষ। তার ছেলে যুদ্ধে গেছে, কোথায় আছে কিছুই জানে না। তার খাবার রোজগারের যে সদস্যরা ছিল তারাও কোথায় সেটাও সে জানতেছে না। তাই সে বারান্দায় বসে চিন্তা করতেছে তার কি হবে, তার পরিবার আজ কোথায়। মোল্লাবাড়ির গৃহবধূ, সে তার স্বামীকে হারিয়ে তার গড় আগুন জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। সে গড়ের খুঁটিতে, বারান্দায় খুঁটিতে ধরে সে কান্না করতেছে, চিন্তা করতেছে, তার সব কিছু শেষ। পরের প্যারায়, স্বাধীনতা তোমার জন্য। হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের দ্বারে, তোমার জন্য। সগির আলী, শাহাবাজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তুম শেখ ঢাকা রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। স্বাধীনতা এই পাওয়ার জন্য প্রতিটা স্তরে কত না কষ্ট করতে হয়েছে। এই যে অনাথ শিশু, হাড্ডিসার শিশু, সে খাবার পাচ্ছে না, সে খাবারের অভাবে রাস্তায় থালা নিয়ে বসে আছে। কখন সে খাবার পাবে? কারণ খাবার পাওয়ার তার অধিকার ছিল, খাবার পাওয়ার তার স্বাধীনতা বুক করার সে যে অধিকার, সে অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এটা পাওয়ার জন্য, খাবার পাওয়ার জন্য সে স্বাধীনতা চায়। কৃষক, শ্রমিক, জেলে, কত সকল স্তরের মানুষ জীবন দিয়েছে এই স্বাধীনতা পাওয়ার জন্য। রিক্সাওয়ালাকে মেরে ফেলা হয়েছে, সেই রিক্সাওয়ালা শহীদ হয়েছেন। হ্যাঁ, তার ফুসফুস এখন পোকার দখলে। সব কিছু পাকিস্তান হানাদার বাহিনী এই নির্মম অত্যাচার, এই বিভৎস নির্যাতন এই বাঙালিদের উপর চালিয়েছে। কবি শামসুর রহমান তাই এই স্বাধীনতা পাওয়ার জন্য তিনি এই চিত্রগুলি তুলে ধরেছেন যে অবশ্যই স্বাধীনতাকে আসতেই হবে। দেখো, কবি তার শেষ দিকে তিনি সুন্দরভাবে কবিতার যে সেটা ফুটিয়ে তুলেছেন। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতিজ্ঞা করছে তোমার জন্য হে স্বাধীনতা। বলতেছে রাইফেল কাঁধে নিয়ে তরুণ যুবক, সে কিন্তু যুদ্ধে গেছে, সে যুদ্ধ করবে। হাজার হাজার তরুণরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে প্রশিক্ষণ নিয়েছে, সেইখান থেকে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কবির ভাষায় সেই তরুণ, সেই তেজি তরুণ অবশ্যই এই স্বাধীনতা ছিনিয়ে আনবে। সেই স্বাধীনতা পাওয়ার জন্যে যা যা করার দরকার সেই তরুণ মুক্তিযোদ্ধা তা করবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। শেষ লাইনে কত জোর খাটিয়ে কবি বলেছেন তোমাকে আসতেই হবে স্বাধীনতা। কারণ আমরা স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তারা এই দিক থেকে সারা দিকে, চারদিকে তারা ছড়িয়ে পড়েছে এই স্বাধীনতা পাওয়ার জন্য। তাই কবি দৃঢ় বিশ্বাস করেন, কবির আত্মবিশ্বাস এরকম প্রখর ছিল যে তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। দেখো, এই শেষ লাইনে কবি কত জোর খাটিয়ে বলেছেন যে তোমাকে আসতেই হবে স্বাধীনতা। তাই কবি এই লাইনের মাধ্যমে তার যে আত্মবিশ্বাস তিনি কিন্তু এটা ফুটিয়ে তুলেছেন।
তো আমরা এই যে কবিতাটি পড়লাম প্রথম থেকে শেষ পর্যন্ত, আমরা কিন্তু কবির মধ্যে যে আকাঙ্ক্ষা, কবির মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পেরেছে এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা। 9 মাস যুদ্ধ করে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। কবি যে যুদ্ধ চলাকালীন অবস্থায় তিনি এই কবিতাটি লিখেছিলেন, সেই লেখার যে ফল কিন্তু মুক্তিযোদ্ধারা সেটা এনে দিয়েছেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা 16ই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি। কবি কারণ তিনি উল্লেখ করেছেন যে আমরা তো ত্যাগ কম দেইনি, আমাদেরকে রক্তের গঙ্গা বয়ে দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। হরিদাসী, সকিনা বিবির মতো অনেক নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে। আমাদের প্রকৃতিও এই স্বাধীনতার পক্ষে ছিল। কবি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে একটি কুকুর, প্রভুভক্ত কুকুর, সেই কুকুরও চিৎকার করে প্রতিবাদ জানিয়েছে। তারা কিন্তু গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে ছাই করে দিয়েছে। তথাপি কবি বারবারই জোর দিয়ে বলেছেন, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তিনি বারবার বলেছেন, তোমাকে পাওয়ার জন্য আমরা কত না কি করেছি। শিশু, অবুঝ শিশু মায়ের লাশের উপর, পিতামাতা লাশের উপর হামাগুড়ি দিয়েছে। কত হৃদয় বিদারক কথা। কিসের জন্য? এই স্বাধীনতা পাওয়ার জন্য। কবি বুড়ো কিংবা ওই বৃদ্ধ মহিলা গৃহবধূ, তারাও কিন্তু তাদের গৃহবধূ তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে, বুড়ো তার পরিবারের জন্য অপেক্ষা করতেছে। এভাবেও কিন্তু কবি তার এই কবিতার মধ্যে এই তাদের যে চিত্র সেটা তুলে ধরেছেন। কবি অনাথ শিশু, হাড্ডিসার শিশু, যে খাবার পাচ্ছে না, সে খাবারের জন্য রাস্তায় থালা নিয়ে বসে আছে, সেই কথাগুলো তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এই কবিতায় তিনি আরও দেখিয়েছেন যে এদেশের কৃষক, শ্রমিক, জেলে, রিক্সাওয়ালা, দিনমজুর সকল শ্রেণীর মানুষ এই স্বাধীনতা পাওয়ার জন্য ত্যাগ করে গিয়েছেন। পরিশেষে সংঘবদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। আর কবি কিন্তু এটাই দৃঢ় বিশ্বাস করতেন যে আমাদের এই স্বাধীনতা আসবে। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা কবির যে উদ্দেশ্য, কবি কি বোঝাতে চেয়েছেন, সেই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করি। তো মূল্যায়নের দিকে আমরা কিছু যাই। পাকিস্তানিদের ব্যবহৃত ট্যাঙ্কের রং কেমন ছিল? নিশ্চয়ই কবিতায় আমি পড়েছি, জলপাই রঙের। ট্যাঙ্কটিকে দানবের সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ তোমরা জানো ট্যাঙ্ক মানে বিধ্বস্ত করে যায়। যুদ্ধের মধ্যে এই ট্যাঙ্কগুলি ব্যবহৃত হয়। হ্যাঁ, এই কারণে এটার সাথে দানবের সাথে তুলনা করেছেন কবি। মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল? মুক্তিযুদ্ধে কবি কৃষক, শ্রমিক, জেলে, হ্যাঁ, রিক্সাওয়ালা, সকল স্তরের মানুষ এই মুক্তিযুদ্ধে, তরুণ, তেজি তরুণ যুবকেরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সকিনা বিবির কপাল ভাঙল কেন? সকিনা বিবি কপাল ভাঙছে তার পরিবার পরিজনকে হারিয়ে। সে তার স্বামীকে হারিয়েছে, সে তার নিজের সম্ভ্রম হারিয়েছে। এভাবে এই সকিনা বিবির মতো হাজারো নারী, এই বাঙালি হাজারো নারী কিন্তু তার এই কপাল ভেঙেছে। কবি এই সকিনা বিবির মাধ্যমে কিন্তু সেটাই ফুটে তুলেছেন তার কবিতার মধ্যে। হরিদাসীকে তার সিঁদুর মুছল কেন? হরিদাসী হিন্দু নারী, হ্যাঁ, তার স্বামী বিধবা হয়েছে। আর হিন্দু শাস্ত্রে
রয়েছে যে স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলতে হয়, হ্যাঁ, তাই সিঁদুর মুছে ফেলেছে, কারণ মুক্তিযুদ্ধে তার স্বামী শহীদ হয়েছেন। তো বন্ধুরা, একটি বাড়ির কাজ দিয়েই তোমরা এই বাড়ির কাজটি খাতায় সুন্দর করে লিখে রাখবে, প্রতিষ্ঠান খোলা হলে এটা আমাকে দেখাবে। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি নরপিশাচদের দানবীয় চিত্রের বর্ণনা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার আলোকে লিখে আনবে। যাই হোক, তো আজকে সুন্দর একটি কবিতা, যা আমাদের ইতিহাস নির্ভর কবিতা, যা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় কবি শামসুর রহমান লিখেছেন, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই কবিতাটি আমরা এতক্ষণ আলোচনা করেছি। তো প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনারা নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজ থেকে আপনারা এই ক্লাসগুলি আপনার ছেলে মেয়েদেরকে দেখানোর ব্যবস্থা করবেন। ইচ্ছা করলে আপনারা নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজে ঢুকে সব ক্লাসগুলি বারবার দেখতে পারবেন। তাই ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান, তোমরা বারবার এই ক্লাসগুলি দেখবে। নিশ্চয়ই এই যে করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ, যে ক্ষতি কিছুটা হলেও পুষে আসবে। তো আগামী ক্লাসে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।